আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজমিত বনি, চিফ এডিটর ভার্চুয়াল চ্যানেল বিডি.কম। আপনারা সবাই জানেন, গাংনী এবং মেহেরপুরে বাসিন্দা যারা আছেন, আগামী 8 তারিখ পরশুদিন শুক্রবার হতে যাচ্ছে গাংনী পৌর বিএনপি কমিটি। এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি, কারণ এরপরে ভাগ্য নির্ধারণ করবে আগামী মেয়র বা আগামী গাংনীকে যারা শাসন করবে তাদের। আমরা আজ গাংনী পৌর বিএনপির অফিসে উপস্থিত হয়েছি। আমাদের সাথে আছে একজন ইয়াং নিট অ্যান্ড ক্লিন ইমেজের সভাপতি পদপ্রার্থী জনাব মকবুল হোসেন মেঘলা, যিনি আনারস প্রতীক নিয়ে লড়ছেন। মেঘলা ভাই, আমাদের এই হঠাৎ করে ফেস টু ফেস অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মেঘলা ভাই, আমাদের সামনে বেশ কয়েকটা মিডিয়া আছে, আমরা সরাসরি লাইভে আছি, দেশ বিদেশে সবাই আপনাকে দেখছে এবং জানছে। আমি জানি আপনার পলিটিক্যাল ক্যারিয়ার অনেক জেল জুলুমের শিকার গত 16 বছর ফ্যাসিস্ট সরকারের সময়। এখন 1 বছর হতে চললো। গতকালকে দেখলাম যে 5 আগস্টের যে জুলাই প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান, এটা আপনি অনেক ক্ষেত্রে লিড দিচ্ছেন। আপনার সাথে ছিলেন আমাদের মেহেরপুর জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক আলহাজ জনাব জাবেদ মাসুদ মিল্টন। তো মিল্টন ভাইয়ের সাথে এই প্রোগ্রামটা টোটাল অর্গানাইজ আপনারা করলেন। গতকালকে সাফল্য কেমন পাইলেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আমরা এই গত বছরের 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভ্যর্থনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কালকে ছিল আমাদের প্রথম বর্ষপূর্তি, পাশাপাশি আমরা কালকে আনন্দ উৎসব এবং র্যালির আয়োজন করেছিলাম। আপনারা দেখেছেন, শুধু আমার ব্যক্তিগত কোনো ইয়েতে হয়নি, আমার পৌরসভার 9টা ওয়ার্ডের আমাদের সভাপতি সেক্রেটারি যারা ছিল তাদের সার্বিক তত্ত্বাবধানে এবং প্রত্যেকটা ওয়ার্ডের নেতাকর্মীরা যেভাবে উল্লসিত অবস্থায় কালকের এই আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেছেন, আপনার মাধ্যমে আমি প্রত্যেকটা ওয়ার্ডের সাধারণ সম্পাদক, সভাপতি এবং আমাদের ওয়ার্ডের বিএনপির কমিটির 71 বিশিষ্ট কমিটির যারা সম্মানিত সদস্য, পাশাপাশি ওয়ার্ডের প্রতিটা বিএনপির সাধারণ জনগণকে আমি আমার পক্ষ থেকে কালকের এই অনুষ্ঠান সাকসেস করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখলাম যে গতকালকে বেশ মানুষের উচ্ছ্বাস ছিল, সবাই পার্টিসিপেটলি অংশগ্রহণ করছে। আমি ওই প্রসঙ্গটা বাদ দিয়ে নতুন একটা প্রসঙ্গে আসি, যেটা কন্টেম্পোরারি, খুব সমসাময়িক। যেহেতু পরশুদিন কাউন্সিল সভাপতি পদে আপনি লড়ছেন, এই সভাপতি পদের জন্য আপনি কতটুকু পারফেক্ট বা আশাবাদী কতটুকু? আমি শতভাগ আশাবাদী। আমি আশাবাদী এই কারণেই, আমি পারফেক্ট কতটুকু জানি না, এটা জনগণ বিচার করবে, আমাদের নেতা কর্মীরা বিচার করবে। আমার রাজনীতিটা শুরু হয়েছে 1991 সাল থেকে, যখন আমার শিশু বয়স, আমার বয়স তখন 10 থেকে 11 বছর। আমি 1991 সালে জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি নির্বাচিত হই। 1991 সাল থেকে 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, রাষ্ট্র ক্ষমতায়, তখন আমি ছাত্র দলের সক্রিয় সদস্য হই এবং 96 থেকে 2001 সাল পর্যন্ত আমি ছাত্র দলের সদস্য হওয়ার কারণে আমি যেহেতু স্থানীয় মানুষ, এই গাংনী শহরে বাড়ি আমার, ওই কারণে আন্দোলন সংগ্রাম, হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করেছিলাম। 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত আমার উপরে অমানবিক নির্যাতন হয়েছে। আমি তখন ছাত্র দলের ছিলাম, আমি তখন ইয়াং একটা ছেলে। 96 থেকে 2001 পর্যন্ত নির্যাতন হওয়ার পরে যখন বিএনপি 4 দলীয় জোট বিপুল সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে ক্ষমতা আসে, আবার যখন ক্ষমতার ষড়যন্ত্রের মাধ্যমে 1/11 পরে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতা আসে, তখন আমি যুব দলের নেতৃত্ব নিই, মেহেরপুর জেলা যুব দলের যুগ্ম সম্পাদক ছিলাম। ওই সময় 2008 থেকে 2013 পর্যন্ত আমি যুব দলের নেতৃত্ব ছিলাম। ওই সময় আমার উপরে নির্যাতন হয় এবং মূল নির্যাতনটা শুরু হয় 2013 সাল থেকে 2024 পর্যন্ত। আমাকে 2013 সালের এই অবৈধ নির্বাচন প্রতিহত করার জন্য, আমার অগ্রণী ভূমিকা পালন করার জন্য আওয়ামী লীগের পুলিশ, হাসিনার পুলিশ আমাকে অসংখ্যবার নির্যাতন করে। ইভেন আপনাদের মাধ্যমে বলতে চাই যে উনি আমাকে 2013 সালের নাশকতার মামলায় আমি জামিন হওয়ার পরেও আমাকে জেল গেট থেকে ধরে নিয়ে যে এসপি নাহিদ আমাকে চোখ হাত পা বেঁধে আমাকে ফ্যানের সাথে ঝুলায়ে সারা রাত আমার উপরে শারীরিক নির্যাতন করে। জেল গেট থেকে ধরে আবারও একটা মিথ্যা মামলায়
আমাকে আবার জেল গেটে প্রেরণ করে। মেঘলি ভাই, আমি ওই প্রসঙ্গটা পরে আসবো। আমি জাস্ট বলছিলাম যে 8 তারিখের যে নির্বাচন বা কাউন্সিল হচ্ছে, এই সভাপতি পদে আপনি লড়ছেন, এই পদের জন্য আপনি মানে কতটুকু আশাবাদী? আমি আশাবাদীর কথাটাই বলছিলাম। কারণ যে দুইজন লড়ছে, মাঝখানে আপনি আমাকে এবং মাঝখানে আপনি আমাকে থামিয়ে দিয়েছেন। আমি ওই আশাবাদীর কথাটাই বলতে চাচ্ছিলাম। 2013 সালের পরে থেকে আবারও যখন 18 সালের নির্বাচন হয়, ওই 18 সালের অবৈধ নির্বাচনে প্রতিহত করতে যে আমাকে ক্রসফায়ার দেওয়ার জন্য সমস্ত আয়োজন শেষ করা হয়, তখন আমাকে পুলিশ গ্রেপ্তার করে ক্রসফায়ার দেওয়ার জন্য এই আমাদের অফিসের পিছনে একটা হ্যাচারি বলে জায়গা আছে, ওইখানে নিয়ে যায় যখন ক্রসফায়ার দেওয়ার জন্য আয়োজন করে, আমি আল্লাহর নাম করে তখন আমার জীবন বাঁচানোর জন্য আমি পুলিশের হ্যান্ডকাপ হাত করা নিয়ে আমি পালিয়ে যেতে বাধ্য হই এবং আমাকে আমার জীবনটা রক্ষা হয়। পাশাপাশি 2024 সালে যে অবৈধ নির্বাচন, এই অবৈধ নির্বাচন প্রতিহত করতে যে ঢাকাতে 28 অক্টোবর যে সমাবেশ হয়, ওই সমাবেশে আমার নিজের টিয়ার সেল লাগে এবং নভেম্বরের 1 তারিখে শেখ হাসিনার এই আওয়ামী লীগ পুলিশ আমাকে গ্রেপ্তার করে আবারও জেল গেটে প্রেরণ করে এবং জেল গেট থেকে আমাকে রিমান্ডে এনে আবারও নির্যাতন করে। এই কারণে আমি আমার এই দীর্ঘ আমার জীবনকে আমি বিএনপির জন্য উৎসর্গ করেছি। ওই জন্য আমার পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি, 9টা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এবং আমাদের যারা সাধারণ ভোটার, সাধারণ কর্মী, আমার প্রতি আমার এই দলের অবদানের কারণে আমার প্রত্যেকটা সভাপতি সেক্রেটারি এবং আমার ভোটার সাধারণ কর্মীদের আমার প্রতি আস্থা আছে। এই কারণেই আমি 100% আশাবাদী ইনশাআল্লাহ সভাপতি পদে আপনি নির্বাচিত হবেন। আমি নির্বাচিত হব। আরেকটা সাথে সাথে রিলেটেড প্রশ্ন, সভাপতি পদে বাকি যে দুইজন আছে, গাড্ডু সাহেব এবং আতিয়ার কমিশনার, তাদের রেখে কেন 9টা ওয়ার্ডের কমিটির মেম্বাররা আপনাকে ভোট দেবে? এটা এক্সপ্লেইন করুন। তাদের রেখে কেন ভোট দেবে? তারাও আমার বিএনপির লোক। এটা যেহেতু আমাদের ভাইয়ে ভাইয়ে লড়াই, এটা কোনো আওয়ামী লীগের সাথে না। কিন্তু গাড্ডু ভাই আমাদের পৌরসভার বাইরের লোক, উনি আলমডাঙ্গা থানার মানুষ, উনি এসে একা একা এখানে থাকে। দ্বিতীয়ত হচ্ছে আতিয়ার কমিশনার, উনি সিনিয়র পার্সন হলে উনি বিগত সরকারের সময় আমাদের এই গাংনীর দোসর আহমদ আলী, উনার সাথে আতাত করে উনি কমিশনার গিরি করেছেন। পাশাপাশি উনি কৃষক লীগে যোগ দিয়েছে, তার ছবি বিভিন্ন মিডিয়াতে ভাইরাল হয়েছে। ওই কারণে আমাদের নেতাকর্মীরা মনে করে যেহেতু আমার এই 30 বছর ইতিহাসে এত জেল জুলুম নির্যাতন অত্যাচারের পরেও আমি আমার দল থেকে, আমার আদর্শ থেকে, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্ব থেকে, তারেক রহমানের নেতৃত্ব থেকে এক চুল বিচলিত হয়নি। ওই জন্যই আমার বিশ্বাস যে আমাকে আমার নেতা কর্মীরা, ভোটাররা, আমার সভাপতি সেক্রেটারিরা, পৌরসভার যারা অভিভাবক, তারা আমাকে অবশ্যই সভাপতি নির্বাচিত করবে। এই জন্য আমি মনে করি যে আমি নির্বাচিত হব ইনশাল্লাহ। আপনার কনফিডেন্ট আছে? এই কনফিডেন্স জায়গা থেকে আমি অ্যাড করি যে পৌর বিএনপির সভাপতি যদি আপনি হন, আপনার ভিশন বা মিশন ফার্স্ট কি কাজ করবেন আপনি? আমি পৌর বিএনপির দীর্ঘ 18 বছর, বিগত দিনে আমি নতুন নেতৃত্ব আসছি না, আমি বিগত 18 বছরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। আর এই সাধারণ সম্পাদক থাকার কারণে আমার উপরে অসংখ্য জেল জুলুম নির্যাতন হয়েছে। আমি যদি সভাপতি নির্বাচিত হই, আমার এই পৌরসভার 9টা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিকে সাথে করে নিয়ে আগামী দিনে প্রত্যেকটা নেতা কর্মীর, আমার বিএনপির নেতা কর্মীদের উপরে যে জেল জুলুম নির্যাতন এবং অত্যাচার হয়েছে আওয়ামী লীগের সময়, এদের আমি পাশে দাঁড়াবো। আমার পৌরসভার সভাপতি সেক্রেটারি, সাধারণ সম্পাদকদের নিয়ে আমি প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃত্ব যেন আরো সুসংগঠিত হয় এবং প্রত্যেকটা ওয়ার্ড যাতে বিএনপির দুর্গ হিসাবে আপনার ওভারঅল কেমন লাগছে? 1 বছর ওনার অর্গানাইজড পাওয়ার এবং রুট লেভেলে উনি জনগণের কাছে। আমি মিল্টন ভাইয়ের 1 বছরের লিডারশিপ কেমন লাগছে এটা বলবো না। আমি বলতে চাই, আমি যতটুকু জানি, আমি যেহেতু জিয়া শিশু কৃষক সংগঠন, ছাত্র দল, যুব দল, তারপরে বিএনপির সাধারণ সম্পাদক হয়েছি, এখন বিএনপির সভাপতি হতে চাই। আমার খুব কাছ থেকে দেখা বিগত 25 বছর এই যে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের গত 17 বছর যত অত্যাচার, জেল জুলুম নির্যাতন, এর প্রত্যেকটা জেল জুলুম নির্যাতন যতটা নেতাকর্মীর পাশে হয়েছে, মিল্টন ভাই প্রত্যেকটা নেতাকর্মীর পাশে যে দাঁড়িয়েছে এবং
প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা আসামিকে, প্রত্যেকটা মানুষকে যারা অবৈধ মামলায় জেলে গিয়েছে, প্রত্যেকটা নেতার পাশেই মিল্টন ভাই দাঁড়িয়েছে, তাদের ফ্যামিলি দেখেছে, তাদের জামিন করেছে, তাদের সুখ দুঃখে ছিল তাদের। এবং পাশাপাশি মিল্টন ভাই রাজনীতির বাইরেও আমাদের গাংনী উপজেলা তথা মেহেরপুর জেলায় যত অসহায় গরিব দুঃখী মানুষ আছে, তারা মিল্টন ভাই কাছে যদি এই নিউজ পৌঁছায় যে অমুকজন বিপদে আছে, মিল্টন ভাই তাদের পাশে 100% থাকার চেষ্টা করে। ওই জন্য আগামী দিনে ইনশাল্লাহ গাংনী উপজেলার মানুষ এবং মেহেরপুর জেলার মানুষ এই যে মিল্টন ভাই যে আহ্বায়ক হয়েছে, এই জন্য আমরা এত পরিমাণ উৎফুল্ল এবং আনন্দিত যে আগামী দিনে আমাদের যোগ্য নেতা এবং যোগ্য নেতৃত্ব তারেক রহমান আমাদের মাঝে দিয়েছে। এই জন্য মিল্টন ভাইয়ের কাছে এবং জননেতা জনাব তারেক রহমানের কাছে আমরা গাংনী উপজেলার মানুষ কৃতজ্ঞ। এই জন্য আমি গাংনী পৌরবাসীর পক্ষ থেকে জননেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই মিল্টন ভাইকে জেলা বিএনপির আহ্বায়ক করার কারণে। এক্ষেত্রে মিল্টন ভাই প্রসঙ্গ যেহেতু আসলো, সিনিয়র নেতৃবৃন্দ অনেকে বলছেন যে মিল্টন ভাই একটা বিতর্কিত নেতা, কারণ 3 টাকার কমিটি বা শুক্রবার শনিবার এই কথাগুলো আসছে। দেখ, আমি ওই প্রসঙ্গে যাবো না ভাই, এই শর্ট টাইমে আলোচনা শেষ করব। তার ভিতরে আছে যে যেহেতু ধরে নিচ্ছে আপনি সভাপতি পদে লড়ছেন এবং কনফিডেন্ট আছে আপনি সভাপতি পদে বিজয়ী হবেন, তো পৌর সভাপতি মানে অনেকটা গাংনী পৌরসভার বলা যায় যে মেয়র বা পৌর পিতা। তো আপনি কি মনে করেন আপনার জায়গা থেকে? আমার জায়গা থেকে আমি মনে করি আমি কখনো নেতা হতে চাই না। প্রথম কথা, আমি বারে বারে বলছি, বিগত 18 বছর আমি বিএনপি সেক্রেটারি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম। কখনো আমার ভিতরে কোনো নেতা ভাব আসেনি। এখনো হয়তো নেতা হতে চাই না। আমি বিএনপির কর্মী এবং সাধারণ সমর্থক হিসাবে থাকতে চাই। আমি যদি কখনো সুযোগ পাই, আমি এই পৌরসভার বিএনপির প্রত্যেকটা কর্মী এবং নেতা যারা আছে তাদের কাছে আমি সেবক হয়ে থাকতে চাই। এবং কমিটি মেম্বারদের কেন, সাধারণ 9টা ওয়ার্ডে যারা আমি বলি, এবং গাংনী পৌরবাসীর কাছে আমি যদি কখনো পৌরসভার নেতৃত্ব আমার হাতে আসে, আমার যদি ওই সুযোগ মহান আল্লাহ তাআলা তৈরি করে দেয়, তাহলে গাংনী পৌরসভার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণের কাছে আমি তাদের সুখে দুঃখে থাকতে চাই। আমি যেহেতু স্থানীয় ছেলে, আর একটা জিনিস বলতে চাই, আমার গাংনী বাজারে, আমরা গাংনীর স্থানীয় মানুষ, আমি আর এখানে জন্ম, এখানে আমি বেড়ে উঠেছি, এখানকার কাদামাটি আমার গায়ে লেগে আছে। আমি মারা গেলে এখানকার মানুষ আমার লাশটা কাঁধে করে নিজে মাটি দেবে। ওই কারণে পৌরসভার প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে আমি তাদের পাশে থাকতে চাই এবং তাদের সেবক হয়ে থাকতে চাই। আমি কখনো পৌর নেতা হতে চাই না, আমি পৌরবাসীর সেবক হয়ে থাকতে চাই। আচ্ছা মেঘলি ভাই, অনেক ধন্যবাদ, আপনি শর্ট টাইমে আমাদেরকে সময় দিলেন। আমি জাস্ট একটা মেসেজ, মানে আপনি একটা মেসেজ দেন পৌরবাসীকে যারা কমিটিতে আছে এবং গাংনী পৌরসভার, যে 8 তারিখ পরশুদিন যে কাউন্সিলটা হবে, তাদেরকে আপনি কেমন ভাবে দেখতে চান বা সমর্থনটা কিভাবে নিতে চান? আমি গাংনী পৌরসভার যারা আমার বিএনপির সুযোগ্য কাউন্সিলর আছে, ওনাদের প্রতি আমি ব্যক্তিগত না, আমি দলীয়ভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের জননেতা জনাব তারেক রহমান বলেছে যে আমাদের দলে আগামী দিনে যারা আসবে তারা প্রত্যেকটা মানুষ যোগ্য এবং তারা আগামী দিনে নেতৃত্বে আসবে। যে কারণে আমি আমার পৌরসভার প্রত্যেকটা কাউন্সিলরের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা যারা সভাপতি হতে চাই তাদের আপনারা বিবেচনা করবেন। পাশাপাশি এখানে কোনো অবৈধ টাকা, যে 1000, 5000, 10,000 টাকা দিয়ে অনেকে আছে, আমার কাছে তথ্য আছে যে যারা আজকের রাত্রে থেকে তারা টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছে এবং বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দিচ্ছে। আমি কাউন্সিলরদের দৃষ্টি আকর্ষণ করব, এই দলটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, এই দলটা দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার দল, এই দলটা আমাদের হাজারো কোটি যুবক, বাংলাদেশের হাজারো কোটি যুবকের আইকন জননেতা জনাব তারেক রহমানের দল। আপনারা দলের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা কেউ টাকার কাছে বিক্রি হবেন না, এবং যদি কেউ টাকা দিয়ে ভোট নিতে যায় আপনারা তাদের প্রতিহত করবেন। এবং আগামী দিনে গাংনী পৌরসভাকে একটা মডেল পৌরসভা, সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার জন্য আমাকে আপনারা আনারস প্রতীকে, আপনারা আবারও বলছি, আমার মার্কা আনারস মার্কা প্রতীকে আমাকে আপনারা জয়যুক্ত করবেন। ইনশাল্লাহ আমার জীবনের শেষ নিঃশ্বাস থাকা অবস্থায় আমি আপনাদের পাশে থাকব। পাশে থেকে গণতন্ত্র, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের জন্য
আগামী দিনে রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানের জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করবো। জাস্ট শেষ করার আগে একটা প্রশ্ন, সেটা হচ্ছে সভাপতি পদে আপনি ওকে করলেন, আপনার কনফিডেন্স আছে। সাধারণ সম্পাদকের দুজন আছেন, শহীদুল ইসলাম এবং আব্দুল মারুফ পলাশ, এবং সাংগঠনিক সম্পাদকে 6 জনের লিস্ট পাইছি। আপনি এই দুটো কমেন্ট করবেন যে কাদেরকে আপনি বেস্ট মনে করছেন? আমি যেটা মনে করছি সেটা হচ্ছে আমাদের সাধারণ সম্পাদক যে দুইজন আছে, দুইজনের সাবেক কাউন্সিলর, আমার জনাব সাবেক কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর, উনি ছিল আপনার যুব দলের দীর্ঘ সময় ধরে নেতৃত্ব দিয়েছেন, অনেক কেস মামলা হামলার শিকার হয়েছেন, আমার সাথে উনি অনেকবার জেল খেটেছেন। আর একজন সাবেক কাউন্সিলর, উনি হচ্ছে গাংনী পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছিল, উনিও অনেক কেস মামলায় হয়েছেন। আমি আমার হচ্ছে যারা কাউন্সিলর আছে 9 ওয়ার্ডের কাউন্সিলরদের উপরে উনারা যাকে সিদ্ধান্ত বেস্ট ভালো মনে করবে তারাই সেই সাধারণ সম্পাদক হবে। এবং আমার বিশ্বাস যে আগামী দিনে যিনি সাধারণ সম্পাদক হবে, আমার এই কাউন্সিলররা যারা জেল জুলুম নির্যাতনের বেশি শিকার হয়েছে তাকেই হয়তো সাধারণ সম্পাদক নির্বাচিত। আমি আরেকটু সময় নেবো, সেটা হচ্ছে সাংগঠনিক পদটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটাকে যারা আছেন আব্দুল হক, এনামুল হক, এরম সুমন, সোহাগ মাহমুদ, ইমন হোসেন, মঞ্জুর হোসেন টক, এই 6 জনের ভিতর থেকে আপনি কি আমার পৌরসভায় 3 জন যে সাংগঠনিক সম্পাদক প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর ভিতরে ইমন হোসেন, সুমন হোসেন এডাম, তারপরে সোহাগ, 3 জনই আমার খুব স্নেহের এবং এই 3 জনই আমার খুব আস্থাভাজন, আমার সহযোদ্ধা। বিগত দিনে এই 3 জনই আমার পাশে ছিল, দীর্ঘ সময় ধরে এরা লড়াই সংগ্রাম করেছে। তাহলে ধরে নিচ্ছি আপনার সাথে থাকবেন ওনারা? অবশ্যই এরা 3 জনই আমার সাথে থাকবে এবং আগামী দিনে যেই নির্বাচিত হবে সেই আগামী দিনে এই বিএনপির নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, বিএনপির নেতৃত্বের জন্য যা যা করার দরকার এই 3 জনই করবে। মেঘা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ফেস টু ফেস অনুষ্ঠানে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। রাজমেদ বনি, চিফ এডিটর, ভার্চুয়াল চ্যানেল। 8 তারিখ দেখা হবে গাংনী পাইলট হাই স্কুল মাঠে পৌর বিএনপির কাউন্সিলে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। বাবু ভাইকে বসতে যাও। এটা আমারটা শেষ করেন, আমারটা ফিনিশ দেন।